আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ সোমবার 19শে জুলাই 2024, 14ই শ্রাবণ 1431, 12ই মহররম 1446। প্রথম আলো পত্রিকার প্রথম পেজে যদি আমরা নজর রাখি, দেখেন প্রথমে যে প্রতিবেদনটা চোখে পড়ছে, দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর একটা উক্তি, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে। কোটা আন্দোলনে যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের অপরাধীদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে বলে আশ্বস্ত করেছে নিহত পরিবারের সদস্যদের। দেখেন, নিহত 113 জন কম বয়সী, আর পরীক্ষার্থী হচ্ছে 45 জন। এখানে যদি আমরা মৃত্যুর যে বয়সের রেঞ্জটা দেখি, দেখেন 4 থেকে 17 বছর বয়সে মারা গেছে 19 জন, 18 থেকে 29 বছর বয়সে মারা গেছে 94 জন, 30 থেকে 39 বছর বয়সী 21 জন, 40 বা তারও বেশি হচ্ছে 16 জন। ঠিক আছে, পেশায় যে কোন পেশার মানুষ কত মেরেছে, পরীক্ষার্থী মরেছে 45, এই যে হোটেল দোকানদার বিক্রয় কর্মী এতজন। ঠিক আছে, সবচেয়ে পুলিশই বেশি মারা গেছে এখানে, সাংবাদিক মারা গেছে 4 জন, পুলিশ আনসার 4 জন, চাকরিজীবী 8 জন, অন্যান্য পেশার এত আছে। ঠিক আছে, দিন মজুরও মারা গেছে এখানে 11 জন। ঠিক আছে, তারপরে দেখেন পাশেই যে আর্টিকেলটা, সেটা হচ্ছে মোবাইলে ইন্টারনেট 10 দিন পর সচল করেছে গতকাল বিকাল 3টার পরে। ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ আপাতত বন্ধ থাকবে। তারপরে আমরা যদি পরের পেজে আসি, দেখেন বলছে যে সেই কিশোরের রিমান্ড স্থগিত। হ্যাঁ, সেই কিশোর মানে ঢাকা কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থীর কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, তার বয়স মাত্র 17, তবুও তাকে আদালত রিমান্ড প্রথমে মঞ্জুর করে, পুলিশের চাওয়া রিমান্ড মঞ্জুর করে, পরবর্তীতে সেই রকম রিমান্ড স্থগিত করেছে। ঠিক আছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 বিকালে এই রিমান্ড স্থগিতের ঘোষণা দেয়। তারপরে যদি আমরা একটু নিচে আসি, দেখেন এসব নিউজগুলো পড়তে বেশ কষ্ট লাগে। দেখেন বলতেছে বাসার নিচে নেমে বুকে গুলি লেগে মারা যান রফিকুল। ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর্যটন খাতে বড় ধাক্কা। ঠিক আছে, এই বিষয়ে যদি আমরা আরেকটু পড়ি, দেখেন 60% ছাড় দিয়েও ফাঁকা পড়ে আছে হোটেল, মোটেল, রিসোর্ট। 8 দিনে শুধু কক্সবাজারেই ক্ষতি 300 কোটি টাকা। ঠিক আছে, এখানে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে রংপুরে, সরি রাঙামাটিতে অবস্থিত। দেখেন এখানে আরেকটা বিষয়, যেটা হোটেল কোনটা, হোটেল মোটেল। ঠিক আছে, হোটেলটা একটু বড় হবে, মোটেলটা একটু ছোট হবে, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, মোটেল মোটেল ছোট। ঠিক আছে, এটা ছোট, সুবিধা কম, সুবিধা কম কার তুলনায়, এই হোটেলের তুলনায়। ঠিক আছে, হোটেলে সাধারণত থাকা যায়, ওখানে বিনোদনের স্পেস থাকে, কিন্তু মোটেলগুলোতে এরকম থাকে না। ঠিক আছে, এটুকু মনে রাখলেই হবে যে হোটেল আর মোটেলের ভিতরে পার্থক্য এটা। তারপরে আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন সাংবাদিকদের নিয়ে একটা আর্টিকেল। দেখেন সংবাদ মাধ্যমে কাজ বিশ্লেষণাত্মক, যুক্তিশীল, অন্তর্ভুক্তিমূলক, সহনশীল সমাজ গড়ে তুলতে সহায়তা করে, কিন্তু বাংলাদেশের সাংবাদিকতায় রাজনৈতিক লেজুর বৃত্তি প্রতিষ্ঠা পেয়েছে। ক্ষমতাবানদের যে ফাঁদ পেতেছে
ক্ষমতাবানেরা যে ফাঁদ পেতেছে সাংবাদিকরা তাতে ধরা দিচ্ছে। সাংবাদিকতা বর্তমান পরিস্থিতি নিয়ে লিখেছেন খান মোহাম্মদ রবিউল আলম। তার একটা বৃহৎ আর্টিকেল, এখানে বিভিন্ন তিনি সাংবাদিকতাদের বর্তমান সিচুয়েশন তুলে ধরার চেষ্টা করেছেন। খান মোহাম্মদ রবিউল আলম তিনি একজন শিক্ষক ও যোগাযোগ বিশেষজ্ঞ। দেখেন আরেকটা আর্টিকেল, একটা মায়ের আর্তনাদ, কি দোষ ছিল আমার মানিকের। হ্যাঁ, এসব প্রতিবেদনগুলো সত্যিই পড়তে বেশ কষ্ট লাগে। পাশে আর এক বাবার আকুতি দেখেন, আমার মতো আর কারো ছেলে যেন মারা না যায়। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন বলতেছে এখন কিভাবে আমাদের সংসারের খরচ চলবে। হ্যাঁ, পরিবারের উপার্জনক্ষম মানুষগুলো হারিয়ে পরিবারগুলো প্রায় নিঃস্ব। ঠিক আছে, দেখেন আরো একটা আর্টিকেল, চেয়েছিলেন পরিবারের দারিদ্র্য ঘোচাতে, হ্যাঁ গুলিতে সব স্বপ্ন শেষ। মামুন মিয়া মারা গেছে তার পরিবারে। আর একটা দেখেন, প্রখ্যাত গণিতবিদ মনিবুর রহমান চৌধুরী স্যার আর নেন। তিনি প্রাক্তন প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটির গণিত বিভাগের প্রধান ছিলেন। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন দেশ জুড়ে জন্ম নিবন্ধন। আমরা জানি যে বর্তমান জন্ম নিবন্ধন সব অনলাইন বেস, কিন্তু এই যে অনলাইন সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে গত 10 দিনে কোনো জন্ম নিবন্ধন করা হয়নি, আবার পুনরায় চালু হয়েছে। আর একটা আর্টিকেল এখানে দেখেন, আরব আমিরাতে বাংলাদেশিদের বিক্ষোভকারীদের সাজা অন্যায্য। ঠিক আছে, এটা বলেছে আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ঠিক আছে, এই যে হিউম্যান হিউম্যান রাইট ওয়াচ, এটা হচ্ছে আপনার ইউএসএ ভিত্তিক একটা এনজিও। ঠিক আছে, ইউএসএ ভিত্তিক অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি এনজিও সংস্থা, এরকম মানবাধিকার নিয়ে কাজ করে এটা। এই যে হিউম্যান রাইট ওয়াচ, এটা প্রতিষ্ঠিত হয়েছিল আপনার 1978 সালে। ঠিক আছে, এর হেডকোয়ার্টার, ঠিক আছে, হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। এরকম আরো কিছু মানবাধিকার সংস্থা আছে দেখেন, সেগুলো হচ্ছে আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ঠিক আছে, এগুলো আপনার। আবার একটা আছে ধরেন ফ্রিডম হাউস। ঠিক আছে, আর একটা আছে হাউস ফ্রিডম হাউস। এই ফ্রিডম হাউস হচ্ছে ইউএস এর বুদ্ধিজীবীদের একটা সংগঠন। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার ইউনাইটেড কিংডম ইংল্যান্ডের একটা সংগঠন। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে মানবতা মানবাধিকার বিষয়ক জার্মানির একটা সংগঠন। ঠিক আছে, এগুলো সবই আন্তর্জাতিক সংগঠন, ঠিক আছে, যারা মানবাধিকার নিয়ে কাজ করে। হ্যাঁ, তাদেরই একটা হচ্ছে আপনার এই যে হিউম্যান রাইট ওয়াচ, যে বিক্ষোভের কারণে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে যে 57 জনকে সাজা দিয়েছে সেটা তারা অন্যায় বলেছে। আমরা যদি আরো একটু নিচে আসি, দেখেন এখানে বলতেছে নারীর অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আসবে না। ঠিক আছে, নেতানিয়াহু প্রশাসন যে মধ্যপ্রাচ্যে আহ, যে একটা জোট গঠন করার চিন্তা করেছে সে রিলেটেড এটা। এখানে আরেকটা বিষয় নোট করে রাখতে পারেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অ্যান্টনিও ব্লিংকেন। ঠিক আছে, আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন
প্রেসিডেন্ট হিসেবে খোয়ামের অনুমোদন পেল পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান তিনি ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ঠিক আছে, ইব্রাহিম রইসির অকাল মৃত্যুতে তিনি 1 বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচন দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোয়ামি। সেখানে মাসুদ পেজেশকিয়ান নবম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ লাভ করেন। আর একটা বিষয় দেখেন, এই যে চীনকে ঠেকাতে চায় জাপান ও যুক্তরাষ্ট্র। এই যে বর্তমানে চীনের যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসকে ঠেকাতে জাপান যুক্তরাষ্ট্র এক হয়ে কাজ করার প্ল্যান করেছে। দেখেন, ভারতের 6 রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, এই 6 রাজ্যের ভিতরে আপনার আসাম আছে, বেশ কয়েকটা রাজ্য আছে। এই যে বিষয়টা এখানে দেখেন, এই যে রাজ্যপাল, রাজ্যপাল হচ্ছে আপনার রাজার ওই রাজ্যের প্রধান, নির্বাহী প্রধান। ঠিক আছে, নির্বাহী প্রধান হিসেবেই কাজ করেন তিনি। ঠিক আছে, রাজ্যপাল নিয়োগ দেন 5 বছরের জন্য। 5 বছরের জন্য রাজ্যপালের বয়স সর্বনিম্ন 35 হতে হবে। তিনি কোনো সংসদ সদস্য হতে পারবেন না। ঠিক আছে, রাজ্যপাল রাজ্যের প্রধান হলেও রাজ্যের যে প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রীর হাতেই সব ক্ষমতা ন্যস্ত থাকে। ঠিক আছে, তারপরে আমরা যদি আরো একটু নিচে আসি, দেখেন, আর যে এই যে 6টি রাজ্য এখানে কথা বলা হয়েছে। আর একটা বিষয় জেনে রাখেন যে ইন্ডিয়াতে, ঠিক আছে, ইন্ডিয়াতে মোট রাজ্য, এই যে ইন্ডিয়াতে মোট রাজ্য, আপনার 28টি। ঠিক আছে, আর 8টি রাজ্য কেন্দ্রীয় শাসিত, মানে প্রধানমন্ত্রী একাই নিয়ন্ত্রণ করেন 8টা রাজ্য, লাখান্দ, তারপরে জম্মু কাশ্মীর, এইসবগুলা। আরো কয়েকটা আছে এরকম। তারপরে আরেকটা বিষয় দেখেন, 7ম বড় দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, এই দাবানল, এটার ইংরেজি শব্দ আপনার আছে উইল্ড ফায়ার। ঠিক আছে, এই দাবানল ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য, ইউএস এর মোট রাজ্য হচ্ছে 50টি। তার মধ্যে ক্যালিফোর্নিয়া একটা অন্যতম অঙ্গরাজ্য। ঠিক আছে, তারপর আমরা যদি আরো একটু নিচে আসি, দেখেন, 12 বছর পর আবারও খুলছে ইতালির পাথ অফ লাভ। ঠিক আছে, এই পাথ অফ লাভকে আইকনিক ও রোমান্টিক বলা হয়। ঠিক আছে, আইকনিক ও রোমান্টিক বলা হয়। ঠিক আছে, এটা 12 বছর আগে ভূমিধসের কারণে 2 সাইডে পাহাড়, অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে পাহাড় ধসে কিছু মানুষের মৃত্যু হয়। তারপরে এই সংস্কারের কাজ চলায় বর্তমানে এটা আবারও দর্শনার্থীদের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। 1997 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। তারপরে আমরা যদি আরো একটু দেখি, দেখেন, রুশ যুদ্ধজাহাজকে আবারও স্বাগত জানালো কিউবা। কিউবা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটা রাষ্ট্র। এই কিউবার রাজধানী হচ্ছে হাবানা। ঠিক আছে, কিউবার রাজধানী, ক্যাপিটাল হচ্ছে হাবানা। কিউবার রাজধানী হচ্ছে হাবানা। আমরা যদি আর একটু নিচে আসি, এই যে ফিডেল কাস্ট, ঠিক আছে, তার বাসাও কিন্তু কিউবাতে ছিল। দেখেন, বিদেশি ফলের, এই যে একটা বিদেশি ফলের খরচ 16,000 কোটি টাকা। ঠিক আছে, এই যে বিদেশি ফল, যে ফ্রুটস গুলো আমরা খাই, সেই সব নিয়ে এটা একটা আর্টিকেল। ঠিক আছে, বিদেশি ফলের দাম ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। দেখেন, 2 বছর ধরে এই বিদেশি ফলের দাম বাড়তি। ঠিক আছে, এই যে জাতীয় রাজস্ব বোর্ডের এটা একটা প্রতিবেদন, NBR এর, ঠিক আছে, ন্যাশনাল বোর্ড অফ NATIO, ন্যাশনাল বোর্ড ন্যাশনাল
বোর্ড অফ রেনেউ রিভিনিউ, ঠিক আছে, জাতীয় রাজস্ব বোর্ড, এটার একটা প্রতিবেদন 2023-24-এর। দেখেন আমরা যদি আরেকটু নিচে আসি, এই যে ফ্রুটস আমরা যেসব খাই, ঠিক আছে, এর অধিকাংশ সিংহভাগই আসে আপনার চীন ও ভারত থেকে, ঠিক আছে। এই চীন থেকে আসে 34%, আর ভারত থেকে আসে 33%। তারপরে তৃতীয় যে দেশটি থেকে আমরা বেশি নিয়ে আসি সেটি হচ্ছে আফ্রিকান দেশ, ঠিক আছে। এই চীন থেকে সাধারণত আপেল, কমলা, আঙুর, নাশপাতি, এই চারটি ফল বেশি নিয়ে আসা হয়, ঠিক আছে। ভারত থেকে আপনার নিয়ে আসা হয় কি, ভারত থেকে আপনার মাল্টা, আঙ্গুর ও আনার, এই ধরনের ফল বেশি নিয়ে আসা হয়। সাধারণত আমাদের দেখেন আপেল কিনতে যেয়ে বলে যে এটা কাশ্মীরি আপেল, ঠিক আছে। তা আপেল সাধারণত আপনার ভারত থেকে আমদানি করা হয় না, ঠিক আছে। আপেল আফ্রিকা অথবা চীন থেকে আমদানি করা হয়, ঠিক আছে। তারপরে আমরা যে আর্টিকেলটা দেখবো, দেখেন এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক, ঠিক আছে। এই কল্যাণ ব্যাংক বাংলাদেশের একমাত্র, ঠিক আছে। এই যে এই কল্যাণ ব্যাংক হচ্ছে বিদেশ যেতে প্রায় 3 লাখ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে, ঠিক আছে। এই যে প্রবাসী, বর্তমানে একটা কথা বেশ প্রচলন হয়েছে যে রেমিটেন্স, ঠিক আছে। এই রেমিটেন্স বলা হয়, প্রবাসীর আয়কে রেমিটেন্স বলা হয়, ঠিক আছে। এই প্রবাসী কল্যাণ ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2011 সালের 20শে এপ্রিল উদ্বোধন করেন, ঠিক আছে। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন এখানে দেখেন পণ্য আমদানি কমে গেছে তবে বেড়েছে রপ্তানি। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কথা বলা হয়েছে, ঠিক আছে। এই আখাউড়া স্থলবন্দর থেকে সাধারণত আপনার পেঁয়াজ, আদা, জিরা, পাথর এগুলো আমদানি হয়ে থাকে, ঠিক আছে। অন্যদিকে আমরা এই আখাউড়া স্থলবন্দর থেকে রপ্তানি করি সিমেন্ট, তাজা মাছ, শুটকি, তুলা, হ্যাঁ, ম্যাঙ্গো ফ্রুটস ড্রিঙ্কস, প্লাস্টিকের আসবাব, মেলামাইন সামগ্রী, পিভিসি পাইপ ও দরজা, হ্যাঁ, তারপর হচ্ছে থ্রেসিং মেশিন, ফিফর মেডবার ইত্যাদি, ঠিক আছে। এসবগুলো আমদানি করা হয়ে থাকে। তারপরে আমরা যদি আরেকটা আর্টিকেল দেখি এই পেজেরই, দেখেন 1 বছরে ঋণ শোধ বেড়েছে আপনার 25%। এই তথ্যটা দিয়েছে কে? এই তথ্যটা দিয়েছে ERD, হ্যাঁ, ইকোনমিক্স রিলেশন ডিভিশন, ঠিক আছে। ERB এটা হচ্ছে আপনার অর্থ মন্ত্রণালয়ের একটা সংস্থা, অঙ্গ সংগঠন, ঠিক আছে। এই গত অর্থ বছরে প্রায় 300 কোটি মার্কিন ডলার ঋণ পরিশোধ করা হয়েছে। একটা আশ্চর্যজনক হলেও সত্য যে তার ভিতরে 201 কোটি টাকা ঋণ আর 135 কোটি টাকা সুদ, ঠিক আছে। বাংলাদেশে যেসব ঋণগুলো নেওয়া হয়েছে দেখেন, এটা চীন ও রাশিয়া যেসব স্বল্প মেয়াদী ঋণগুলো দিছে, সেই ঋণগুলোর তারা বেশি প্রেসার দিচ্ছে শোধ করার জন্য, ঠিক আছে। ইতোমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়ে গেছে। মেট্রো রেল প্রকল্পের ঋণ পরিশোধ কিস্তিও শুরু হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে অন্যান্য মেগা প্রকল্পের ঋণ পরিশোধ করার চাপ আরো বাড়বে। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন পত্রিকার আমরা বিনোদন পেজ শেষ করে দেখেন খেলার পেজে এই যে স্বর্ণজয়ের তালিকা দেখেন, 24 অলিম্পিয়াড, প্যারিস অলিম্পিকের, এটা হচ্ছে 33তম প্যারিস অলিম্পিক গ্রীষ্মকালীন, ঠিক আছে। সবচেয়ে এই 2 দিনের ফলাফলে সবচেয়ে স্বর্ণ বেশি পেয়েছে আপনার, মানে মোট পদকেও এগিয়েও অস্ট্রেলিয়া মোট পদক পেয়েছে 6টি, তার মধ্যে 4টি স্বর্ণ। তারপরেই আছে আপনার দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ফ্রান্স, ঠিক আছে। তারপরে দেখেন
ভারতকে হারিয়ে প্রথম শিরোপা শ্রীলঙ্কার, ঠিক আছে। এই যে অষ্টম মহিলা এশিয়ান কাপ শিরোপা জিতেছে আপনার শ্রীলঙ্কা, ঠিক আছে। ৮ আসরের ৭টিতেই চ্যাম্পিয়ন কিন্তু ভারত। হ্যাঁ, প্রথমবারের মতন অন্য কোনো দেশ শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়লাভ করে এই খেলায়। তাই এই ছিল আজকের পত্রিকায়। আর কিছু আছে? না, নাই। এই ছিল আজকের পত্রিকায়।